নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আপনাদের সাথে আইসের একটা ছোট্ট আপডেট সম্পর্কে আলোচনা করতে। আজকে আপনাদের যারা আইস টোকেন মাইনিং করেন তাদের প্রত্যেকের মনে একটা প্রশ্ন হয়তো জেগেছে ইদানিং 2-4 দিন যাবৎ, যে আপনাদের ওয়ালেটে যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সের ম্যাক্সিমাম ব্যালেন্স কোম্পানি কেটে নিয়েছে। আদৌ বিষয়টা সেরকম নয়। আইস কোম্পানির তরফ থেকে একটা নতুন আপডেট দেওয়া হয়েছে। আপনারা পেজটি আইসের যে গুগল প্লে স্টোর থেকে আইস আপডেট করার পরে আপনারা উপরে একটি লাল রঙের ইন্টারফেস দেখতে পারবেন। সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছে এর কারণটা কী। তাহলে চলুন আমরা দেখে নিই ইন্টারফেসটা ক্লিক করে কী দাঁড়াচ্ছে। এখানে লেখা আছে আইস ব্যালেন্স আপডেট বলে। একটি পুরো ডিটেলস এখানে দেওয়া আছে যে কী জন্য আইসের মাইনিং করা কয়েন আপনাদের ওয়ালেট থেকে কেটে বেরিয়ে গেছে বা কোম্পানি কেটে নিয়েছে। এখানে টোটালটা ডিটেলসভাবে এখানে দেওয়া আছে। তবুও আমি সাধারণ ভাষায় আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে, আইস কোম্পানি যখন মাইনিং আমরা করছিলাম তখন আমরা যে পরিমাণে বোনাস পাচ্ছিলাম, সেই বোনাসটা আইস কোম্পানির তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে সেই বোনাসটা একটি বাগের কারণে, সিস্টেমে একটি বাগ ছিল যার কারণে আমরা প্রচুর পরিমাণে বোনাস পাচ্ছিলাম, অ্যাকচুয়াল বোনাসের থেকে অনেক বেশি। সেক্ষেত্রে দেখা গেছে বাগটা রিমুভ করার পর, সিস্টেম থেকে রিমুভ করার পরে যেই ব্যালেন্সটা এসে দাঁড়িয়েছে সেই ব্যালেন্সটা অ্যাকচুয়াল ব্যালেন্স, মানে যেটা আমরা মাইনিং করার পরে যে অরিজিনাল বোনাসটা পেয়ে আমাদের যে ব্যালেন্সটা হতো, আজকে টোকেন কেটে যাওয়ার পরে যে ব্যালেন্সটা আমাদের দাঁড়িয়েছে সেটাই অ্যাকচুয়াল ব্যালেন্স আমাদের। আমরা যেটা পাচ্ছিলাম আগে সেটা অত্যাধিক বোনাস পাচ্ছিলাম, সেটা একমাত্র কোম্পানির সিস্টেমের বাগের কারণে। সেটা কোম্পানি বলেছে সেই বাগটা তারা রিমুভ করেছে। এখন যে ব্যালেন্সটি আমাদের অ্যাকাউন্টে শো করছে এই ব্যালেন্সটি আমাদের অ্যাকচুয়াল ব্যালেন্স, এটার থেকে আর কাটার কোনো ব্যাপার নেই। এই ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য আজকে এই ভিডিওটা বানানো। যদি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ লেগে থাকে, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরকম আরও নিত্য নতুন ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে তথ্য দেওয়ার জন্য আমার এই চ্যানেলের দিকে নজর রাখুন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই।